আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা হজ এবং উমরার উপকারিতা এবং সওয়াব ফজিলত শেষ পর্ব, চতুর্থ পর্বে আলোচনা করব 20 নম্বর ফজিলত থেকে 20 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত, এই 7টি। তো 20 নম্বর ফজিলত বা সওয়াব হলো হজ এবং উমরার, যে হজ পালনকারী এবং উমরা পালনকারী সাফা এবং মারওয়ার যে সাই করে, এর দ্বারা 70টি গোলাম আজাদ করার সওয়াব পাবে, অর্থাৎ দাসমুক্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এত বড় সওয়াব সাফা মারা সাইতে, হজে হোক বা উমরায় হোক। এর প্রমাণ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে এসেছে আল্লাহ রাসূল তাকে বলেন যে তোমার সাফা এবং মারওয়ার মাঝখানে যে তওয়াফ, অর্থাৎ সাই যাকে বলি আমরা, আপ ডাউন করে যাওয়া এবং আসা, এটাকে ইতকি 70 রাকাবা, 70টি গোলাম আজাদ করার সওয়াব। এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। ইবনে ইব্বানে এসেছে, তাবরানীতে এসেছে, বিভিন্ন জায়গাতে। শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন সহিহ তরগিবে 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠায়। এবার 11 নম্বর ফজিলত বা মর্যাদা, হজ এবং উমরার উপকারিতা এবং ফজিলত, সওয়াব ইত্যাদি, সেটা হলো, এটা হাজিদের সঙ্গে খাস। আরাফার ময়দানের অবস্থান নিয়ে, আরাফার ময়দানে অবস্থান নিলে তার গুনাহ মাফ হয়ে যায়। যদি গুনাহ বালুকা কণিকা সমান হয়, বালু যত বালু আছে বালুর পরিমাণে হয়, অথবা বৃষ্টির পানির যে ফোঁটা, এই ফোঁটা সমতুল্য হয়, এবং আল্লাহ তাদের দ্বারা অহংকার করেন, আরাফার অবস্থান যারা নিছেন হজ করতে গিয়ে ফেরেশতাদের সঙ্গে অহংকার করেন, নিজের বরত্ব প্রকাশ করেন। এর প্রমাণ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তোমার আরাফার ময়দানে অবস্থান, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন তখন, এবং যারা আরাফার ময়দানে অবস্থান নিয়েছেন তাদের দ্বারা তাদেরকে নিয়ে ফখর করেন, অহংকার করেন, আল্লাহর বরত্ব প্রকাশ করেন ফেরেশতাদের সামনে। এবং আল্লাহ বলেন যে আমার বান্দারা আমার কাছে এসেছে এলোমেলো চুল নিয়ে, প্রত্যেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তারা আমার রহমত কামনা করে, চায়। যদি তাদের গুনাহ মরুভূমির বালুর সমতুল্য হয়, বালুর পরিমাণে হয়, যতগুলো বালু আছে, অথবা বৃষ্টির পানির ফোঁটা সমতুল্য হয়, অথবা সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তবুও আমি তা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, অবশ্যই মাফ করে দিলাম। এবং আমার বান্দাদেরকে মাগফুর, সমস্ত গুনাহ নিষ্পাপ করে দিলাম, তাদের গুনাহগুলো সব ক্ষমা করে দিলাম। এই হাদিসটি, এটা সহিহ হাদিস, ইবনে হিব্বানের হাদিস, এবং শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন সহিহ তরগিবে 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা। আরেকটা হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেখানে মানুষ বলেন যে তোমার আরাফার ময়দানে অবস্থান, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে অহংকার করেন, বরত্ব প্রকাশ করেন, এবং বলেন যে আমার বান্দাদেরকে এখানে কি কারণে কে নিয়ে আসছে, কোন জিনিসে নিয়ে এসছে, এখানে কি কারণে তারা এসেছে এখানে। তখন তারা ফেরেশতারা উত্তর করেন যে আপনার রেজামন্দি তালাশ করার জন্য, আপনার খুশি তালাশ করার জন্য, আপনি রাজি হবেন সেই জন্য এসেছে, আর কি জান্নাত তারা আশা করে। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমাকে সাক্ষী রাখছি এবং আমার পেছনে যারা আছে তাদেরকে সাক্ষী রাখছি
যে আমি তাদের ক্ষমা করে দিলাম, যদিও তাদের গুনাহ এই দাহার যুগের দিন সমতুল্য হয়, যদি দিন চলে গেছে তবু মাফ করে দিলাম, অথবা এই বিশাল মরুভূমির বালুর সমতুল্য হয় তবু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটিও সহিহ হাদিস, তাবরানির বর্ণনা, এবং শেখ আলবানী হাসান বলেছেন হাদিসে গ্রহণযোগ্য। সহিহ তারগিব 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠায় একই সেম। এখানে হাদিসের শব্দ এসেছে যে রমল এখানে শব্দটা আলেজ, অর্থাৎ অনেকগুলো পাহাড় একসঙ্গে যখন থাকে, হ্যাঁ, তো এই এতগুলো পাহাড়, এই পাহাড়ের যে বালু পরিমাণ হবে সেটা বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ বিস্তীর্ণ পাহাড় বোঝানো হয়েছে, মানে অসংখ্য অগণিত বালু যদি থাকে তাও এত গুনাহ হলো মাফ করে দেবো। এই হলো সুবহানাল্লাহ, অর্থাৎ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অন্য আরেকটি বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটা হলো আল্লাহ তাআলা আরাফাবাসীকে নিয়ে অহংকার করেন ফেরেশতাদের, আসমানের ফেরেশতাদের সঙ্গে, এবং বলেন দেখো আমার বান্দাদেরকে, আমার কাছে তারা কিভাবে এসেছে চুল এলোমেলোকে নিয়ে, ধুলাবালুতে ধুলামালো মাখিয়ে এসে চলে আসছে, মিসকিনের মতো ফকিরের মতো চলে আসছে আমার কাছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের হাদিস এসেছে যে আল্লাহ তাআলা বলেন, তিনি এই হাদিসে বলেন যে আল্লাহ তাআলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আরাফার সন্ধ্যায় আরাফাবাসীকে নিয়ে ফেরেশতাদের সামনে অহংকার করেন, নিজের বড়ত্ব প্রকাশ করেন এবং বলেন দেখো আমার বান্দাদেরকে কিভাবে ছিন্ন ছিন্ন অবস্থায় চুল এলোমেলো এবং ধুলাবালু অবস্থায় এসেছে। বিভিন্ন বর্ণনা বিভিন্ন শব্দ এসেছে। আমরা এর আগের হাদিসটি যেটা বললাম সেটা আবু হুরায়রার হাদিস। তার আগে আমরা বলেছি বালু টুনা করার কথা বলেছি, বৃষ্টির পানির ফোটার কথা বলেছি ইত্যাদি। এই হাদিসটি, এই প্রথম হাদিসটাই বলি, এটার রেফারেন্স হলো সহিহ, এই হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন সহিহ তারগিবে 2 নম্বর খণ্ড 36 পৃষ্ঠায়। এরপরে আবু হুরায়রার যে হাদিসটি বললাম তারা ছিন্ন ছিন্ন হয়ে এসেছে, এটা রেফারেন্স হলো মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস এটা, এবং শেখ সোহেব আরনাউত বলেছেন হাসান, হাদিসটির সনদ গ্রহণযোগ্য, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিবে এটাকে সহিহ বলেছেন, সহিহ তারগিবের 2 নম্বর খণ্ড 33 পৃষ্ঠায়। শেষের যে হাদিসটি একেবারে বললাম দেখো তারা কিভাবে এসেছে, যে বর্ণনাটি ছিল সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের, সে হাদিসটির রেফারেন্স হলো মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, এটা শেখ আলবানী সহিহ বলেছেন 2 নম্বর খণ্ড 34 পৃষ্ঠা সহিহ তারগিবের। এবার আমরা 22 নম্বর হাদিস ফজিলত নিব, উমরা এবং হজের ফজিলত মর্যাদা। সেটা হলো আল্লাহ তাআলা আরাফাবাসীকে ক্ষমা করে দেন এবং যারা নাকি মুজদালিফাবাসী অবস্থান নেই তাদেরকেও ক্ষমা করে দেন। প্রমাণ আনাস ইবনে মালিকের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা অবস্থান নিলেন এবং সূর্য ডোবার কাছাকাছি, তখন বললেন হে বেলাল, মানুষকে থামাও, আমি কথা বলবো। বেলাল দাঁড়িয়ে সবাইকে থামতে বললেন, চুপ থাকতে বললেন, আল্লাহ রসুলের জন্য চুপ হও। তখন সবাই চুপ হয়ে গেল। তখন আল্লাহ রসুল বললেন, হে মানুষ সকল, আমার কাছে কিছুক্ষণ আগে জিবরিল এসে খবর দিল এবং আমাকে আমার রবের পক্ষ থেকে সালাম পাঠিয়েছে এবং বলেছে আল্লাহ তাআলা আরাফাবাসীকে ক্ষমা করে দিয়েছেন এবং যারা নাকি মুজদালিফাবাসী তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আরাফা অবস্থানকারী এবং মুজদালিফা অবস্থানকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের যে হক্কুল ইবাদ রয়েছে, জুলুম ইত্যাদি মানুষের উপর জুলুম করেছে, এগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হক্কুল ইবাদ, ক্ষমা তো আল্লাহর হক ক্ষমা করছেন, এবং বান্দার হক যে নষ্ট হয়েছে করে ফেলছে কেউ যদি তওবা করে তারা, আল্লাহ তাআলা ওগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছেন।
প্রশ্ন হলে বান্দার হক কীভাবে ক্ষমা করবেন? আল্লাহ এক দেখছেন, ওইদিকে যাদের হক রয়ে গেছে, জুলুম যাদের উপর করেছে, এই সমস্ত আরাফাবাসী মুজদালিফাবাসী, তাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা তাদের হক পরিশোধ করবেন কিয়ামতের মাঠে, তাদেরকে খুশি করে দিবেন নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত! এই ধরনের ফজিলত, যে সমস্ত হকের দায়িত্ব নিয়ে নেওয়া, এটা আরাফাবাসী এবং মুজদালিফাবাসী ছাড়া অন্য কোথায় এমন শব্দ পাওয়া গেছে বলে আমার স্মরণ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন এটা শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এটা, কি আমাদের জন্য খাস? এই খাস ফজিলত আমরা যে আজকে আরাফায় আছি, মুজদালিফায় যাবো, আমাদের জন্য খাস? সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জন্য এবং তোমাদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাবের প্রশ্নের উত্তর। তখন ওমর ইবনে খাত্তাব বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর খায়ের অনেক বেশি হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার খায়ের, আল্লাহ তাআলার নিয়ামত রহমত অনেক বেশি হয়েছে, এবং সবাই খুশি হয়ে গেছে। এই যে হাদিসটি বললাম, হাদিসটি তারগিব তারহিবে মুনজিরি নিয়ে আসছেন, এবং শেখ আলবানী সহিহ তারগিবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন, সহিহ গায়রিহি বলেছেন। 2 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটি সিলসিলা সহিহাতে এসেছে 1624 নম্বর হাদিস। বেলাল ইবনে রাবাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা একই কথা, এর মধ্যে আরেকটি এক্সট্রা ফজিলত বর্ণনা করা আছে। সেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আরাফার দিন সন্ধ্যায়, হে বেলাল, মানুষকে চুপ করাও। আবার বললেন যে মানুষদেরকে চুপ করাও। অতবার বললেন যে আল্লাহ তাআলা, তোমরা যে এখানে একত্রিত হয়েছে, এটা তোমাদের যারা গুনাহগার, তাদেরকে যারা ভালো নেক আমলকারী, তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এবং যারা নেক আমল বেশি করবে, তারা যা চেয়েছে তা আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপর বলছেন, বিসমিল্লাহ, তোমরা চলা শুরু করো, অর্থাৎ মুজদালিফার দিকে চলা শুরু করো। ইদফাউ বিসমিল্লাহ, অর্থাৎ যারা নেক আমল সম্পাদনকারী, তাদেরকে যারা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন। এবং যাদের আমল খারাপ ছিল আগে, হজের আগে, তাদেরকে আল্লাহ নেক আমলকারীদের মতো করে দিয়েছেন। আর যারা নেক আমলকারী, গুনাহগার না, তাদেরকে যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও সহিহ হাদিস, যেটা ইবনে মাজার হাদিস, এবং শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ ইবনে মাজাতে 3 নম্বর খণ্ড 48 পৃষ্ঠায়, সিলসিলা সহিহা 1924 নম্বর হাদিস। এগুলো হলো ফজিলত আরাফা এবং মুজদালিফাবাসীদের। এবার আমরা 23 নম্বর ফজিলত এবং মর্যাদার কথা আসবো, ও উপকারিতা হজ এবং উমরার। রামিয়া জিমার, হাজিরা, এটা হজের সাথে খাস, যখন পাথর মারবে, প্রত্যেকটা পাথরে এক একটি কবিরা গুনাহ মাফ হবে। যে কবিরা গুনাহ, ওই যে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ আল মুবিকাত বলা হয়েছে, যে ধ্বংস করে দেয় মানুষকে, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের মতো একটি কবিরা গুনাহ মাফ করবেন, যে প্রত্যেকটি পাথরের বিনিময়ে। মানে বলেন যে তোমার পাথর মারা, জমরায় পাথর মারা, প্রত্যেকটি পাথরে যেটা তুমি মারো, নিক্ষেপ করো, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার মতো একটি কবিরা গুনাহ মাফ করে দেবেন এর দ্বারা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ 7টি, তার মধ্যে একটি, এরকমভাবে একটি কবিরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে চিন্তা করে দেখুন কতগুলো কবিরা মাফ হচ্ছে। হজে গিয়ে প্রথম দিন তো 7টি, পরের দিন 21টি, তারপরের দিন আবার 21টি। যদি 12 দিন ধরি, 13 দিন হলে তো আরও 21টি বাড়বে। কমপক্ষে 12 দিন ধরলেও 21 দোকানে 42, এবং প্রথম দিন আরও 7টি, এই 49টি কবিরা গুনাহ হয়ে যাবে। এই যে হাদিস বলা হলো, এটাও সহিহ হাদিস। শেখ আলবানী এটাকে হাসান বলেছেন সহিহ তারগিবে 2 নম্বর খণ্ডে 10 নম্বর পৃষ্ঠায়।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজ করতে আসলেন, পাথর মারার জন্য আসলেন জমরা, তখন শয়তান তার জন্য তাকে বাধা সৃষ্টি করেছিল। অর্থাৎ জামরার অকবার কাছে অর্থাৎ 7টি পাথর ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে তাকে মারেন। এবং সে জমিনে গেড়ে যায় শয়তান। অতঃপর দ্বিতীয় জমরার কাছে এসে আবার বাধা সৃষ্টি করলে তাকে আবার 7টা পাথর মারে, জমিনে গেড়ে যায়। আবার যখন তৃতীয় জমরার কাছে আসে তখন একই বাধা সৃষ্টি করার কারণে আবার 7টি পাথর তাকে মারে এবং জমিনে গেড়ে যায়। এই যে হাদিসটি বলা হলো, এটা ইবনে খুজাইমার হাদিস। শেখ আলবানী এটাকে সহি বলেছেন সহি তরগিবে 1 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠায়, এবং হাফেজ যাহাবিও সহি বলেছেন হাদিসটাকে। এর অর্থ এই না যে ইব্রাহিম ইসলাম তখন শয়তানকে মেরেছিল পাথর, এই জন্য আমরা শয়তানকে মারছি না, সম্পূর্ণ ভুল, মারাত্মক ভুল। আমরা জামরার এখানে পাথর মারছি, এটা ইব্রাহিম ইসলামের ঘটনা। তখন শয়তানকে মেরেছিল, এই জন্য আমাদেরকে ইব্রাহিম ইসলামের সুন্নাত পালন করার জন্য আমাদেরকে মারতে হয়, যেটা নাকি ইবনে আব্বাস বলেছেন যে তোমরা পাথর মারো, এটা পরিষ্কার করেছেন কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শয়তান তুরজামুন। শয়তানকে তোমরা পাথর মারো এবং তোমাদের পিতার ইব্রাহিম ইসলামের ইত্তেবা করো। অর্থাৎ ইব্রাহিম ইসলাম যে শয়তানকে পাথর মেরেছিল, তোমরাও তার আনুগত্যের জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম তাত্তাবিউন। এখানে ইবনে আব্বাস বলেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ইসলামের সুন্নাত পালন করার জন্য তোমরা কি করবা? শয়তানকে পাথর মারবে। ওমর ইবনে খাত্তাব কি বলেছিলেন হাজর আসওয়াদ চুমুদার সময়, যে আমি হাজর আসওয়াদ চুমু দিচ্ছি, তুমি একটা পাথর, তোমার লাভ ক্ষতির মালিক তুমি না আমি জানি, মহানবীকে দেখে চুমু দিচ্ছি, আমি দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করার জন্য আমরা মারি। এর অর্থ হয় না ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখছি, আমরাও শয়তানকে দেখছি না, আমরা এটা এই সুন্নাত পালন করার জন্য, যেটা হজের একটা অংশ হয়ে গেছে, মনে রাখতে হবে। 24 নম্বর ফজিলতে আমরা চলে আসি, হজ এবং উমরার। এখানে বিশেষ করে হজ উমরা দুটি আসবে। সেটা হলো হাজির কথা, বিশেষ করে প্রত্যেকটি শাআরা, প্রত্যেকটি চুল যায় তারা হলক করে বা মাথা মুন্ডন করার সময় যেটা যায়, প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে সওয়াব, একটি করে গুনাহ হবে, এবং কিয়ামতের দিন একটি করে নূর হবে। এবং যারা নাকি হাদি জবে করে, তামাত্তু এবং কিরান হজ হাদি জবে করে, এই হাদি আল্লাহর কাছে সবগুলো জমা হবে, আল্লাহর কাছে জমা হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। যারা চুল কাটলে এই চুলের এই ফজিলত হাজির ব্যাপারে, হজের ব্যাপারে। এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেখানে উল্লেখ হয়েছে যে তোমার হাদি, হজের মধ্যে যে হাদি জমা করো সেটা আল্লাহর কাছে জমা হচ্ছে, এবং তুমি যে চুল মুন্ডন করছো প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে, যেটা তুমি মুন্ডন করো, একটি করে সওয়াব এবং একটি করে গুনাহ মাফ হচ্ছে। অন্য বর্ণনা এসেছে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণনা, যে তোমার চুল হালক করা, জমিনে প্রত্যেকটি চুল যা পরে হলক করার পর, অর্থাৎ মাথা মুন্ডন করার পরে কিয়ামতের দিন একটি করে নূর হবে। আল্লাহু আকবার। এগুলোর তাহলে গুনাহ মাফ হচ্ছে, একটি করে সওয়াব লেখা হচ্ছে, এবং একটি করে কিয়ামতের দিন নূর, যে অন্ধকারে কিয়ামতের মাঠ, সেখানে জান্নাতে যাওয়ার জন্য নূর হবে। এই হাদিসটাকে শেখ আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য, সহিহ তরগিবে 2 নম্বর খণ্ড 11 নম্বর পৃষ্ঠায়। 25 নম্বর ফজিলত, যখন তালবিয়া পড়ে হজে গিয়ে, এবার তো তাকবীর পড়ে, বিশেষ করে ঈদের দিন কেউ তালবিয়া পড়ছে, কেউ আবার তালবিয়া পড়েছেন, কেউ আবার তাকবীর পড়েছেন 10 তারিখে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহু আকবার। এখানে যারা জোরে জোরে তালবিয়া পড়বে, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ,
তালবিয়া হোক বা তাকবির হোক, এটার জোরে পড়লে এর ফজিলত পাওয়া যাচ্ছে, তো সুসংবদ্ধ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি যারা নাকি তালবিয়া পড়বে অথবা তাকবীর পড়বে, তাকে সুসংবাদ দেওয়া হবে। মহানবীকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহ রাসূল, এই সুসংবাদ কি জান্নাতের? তিনি বললেন, নাম, হ্যাঁ, জান্নাতের সুসংবাদ। এই হাদিসটি শেখ আলী বিন হাসান বলেছেন সহিহ তারগিবের 2 নম্বর খণ্ড 24 নম্বর পৃষ্ঠায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কি? তিনি বললেন, আল আজ্জু ওয়াস-সাজ্জু। আল আজ্জু ওয়াস-সাজ্জু, আজ্জু হলো তালবিয়া, জোরে জোরে তালবিয়া পড়া, অর্থাৎ জোরে জোরে তালবিয়া পড়া হলো সবচেয়ে উত্তম আমল। আর সাজ্জু হলো জানোয়ার জবে করা, অর্থাৎ হাদি জবে করা হজের জন্য। তার জোরে তাকবীর পড়া এবং জানোয়ার জবে করা, এই দুটোর সবচেয়ে উত্তম আমল। এবং তিরমিজির বর্ণনা আসছে যে সবচেয়ে উত্তম হজ কি? তিনি বললেন যে ওই একই কথা বললেন, আল আজ্জু ওয়াস-সাজ্জু, অর্থাৎ জোরে জোরে তালবিয়া পড়া এবং হাদি জবে করা। এই প্রথম এবং দ্বিতীয় হাদিসটি, প্রথমটি ইবনে মাজার হাদিস, শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ ইবনে মাজাহ 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠায়, এবং দ্বিতীয়টি তিরমিজির হাদিস, এটা তো শেখ আলবানী সহিহ বলেছেন 1 নম্বর খণ্ড 431 পৃষ্ঠায়। এবার আমরা শেষ ফজিলতে আসবো, হজ উমরা। সেটা হলো হজ উমরা সবচেয়ে উত্তম দিনসমূহের মধ্যে হজ উমরা পালিত হয়। হজ পালিত হয় সবচেয়ে উত্তম দিন সময়, উমরার কথা না, এটা হজের খাস ফজিলত। অর্থাৎ সবচেয়ে উত্তম দিন হলো কোন দিন? সেটা হলো জিলহজ মাসের 10 দিন। এই দিনগুলিতে হজ অনুষ্ঠিত হয়। আফজাল আইয়ামের দুনিয়ার সবচেয়ে উত্তম দিনে এই 10 দিনের দিন সবচেয়ে উত্তম, আর রমজানের শেষ দশকের রাত সবচেয়ে উত্তম। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজাল আইয়ামের দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ দুনিয়ার সবচেয়ে উত্তম দিন। মহানবীকে জিজ্ঞাসা করা, রাসূলুল্লাহ, তাহলে কি অন্য দিনে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে উত্তম হবে না? কয় না, এই দিনের ইবাদত উত্তম হবে, এই 10 দিনের ইবাদত। তবে ওই ব্যক্তি ব্যতিক্রম, যে ব্যক্তি এই 10 দিনের বাহিরে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে এবং তার সমস্ত মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে খরচ করে ফেলছে, ওই ব্যক্তি উত্তম হয়ে যাবে।